আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 4.2 এর 3 নম্বর অঙ্কগুলো নিয়ে। 3 নম্বর অঙ্কের প্রথমটাতে দেওয়া আছে ক নম্বরে 5 log 10 base 5 minus log 10 base 25 equal to log 10 base 125। এখানে দুইটা পাশ দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 5 log 10 base 5 minus log 10 base 25। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো 5 log 10 base 5 minus log 10, এখানে 25 দেওয়া আছে, সেখানে আমরা লিখতে পারি 5 স্কয়ার। তাহলে এটা পরবর্তী লাইনে আমাদের কিভাবে আসবে একটু খেয়াল করে দেখো 5 log 10 base 5 minus 2 log 10 base 5। যেটা আমাদের পাওয়ারে আসবে সেটা কিন্তু আমরা সামনে লিখতে পারি, এটা কিন্তু আমাদের সূত্রেই দেওয়া আছে। তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো 5টা লগ থেকে 2টা লগ যখন চলে যায় তখন তাকে 3টা লগ মানে বিয়োগ করতেছি। তাহলে 3 log 10 base 5, যেহেতু আমাদের বেস এবং পাওয়ার দুইটাই কিন্তু সেম লগের পরে, খেয়াল করে দেখো শুধুমাত্র সামনের সংখ্যাগুলা একটু চেঞ্জ আছে। 5 আছে প্রথমটাতে, পরবর্তীটাতে আছে 2। তাহলে 5 থেকে 2 গেলে আমরা লিখতে পারি 3 log 10 base 5। পরবর্তী লাইনে যেটা আমরা লিখতে পারি log 10 base 5 উপরে পাওয়ার 3, যেটা পরবর্তী লাইনে আমরা লিখতে পারি log 10 5 এর উপরে যখন 3 পাওয়ার থাকবে তার মানে 3টা 5 গুণ করতে হবে, যেটা হবে 125। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রুভ হয়ে গেছে। খেয়াল করে দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে log 10 টু দি পাওয়ার মানে 10 বেস 125, তাহলে প্রমাণিত। খ নম্বরে খেয়াল করে দেখো কি দেওয়া আছে log 10 বেস 50 বাই 147 সমান log 10 to the 10 base 2 plus 2 log 10 base 5 minus log 10 base 3 minus 2 log 10 base 7। তাহলে এখন খেয়াল করে দেখো আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। কিভাবে করব একটু খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে log 10 base 50 by 147। পরবর্তী লাইনে log 10 base 50 minus log 10 base 147। যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে কিন্তু আমরা এখানে বিয়োগ চিহ্ন দিতে পারি মাঝখানে। এখন সূত্রটির দিকে একটু খেয়াল করো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। log a base m by n, যেটাকে আমরা লিখতে পারি ভেঙে log a base m minus log a base n, সেটাই কিন্তু আমরা করলাম। তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 10 2 into 5 into 5, যেটাকে গুণ করলে আমরা পাই হচ্ছে 50 মানে 50, মানে পাওয়ারটাকে আমরা ভাগ ভাগ করে লিখলাম মাইনাস log 10 147 কে আবার এই পাওয়ারটাকে আমরা সিমুলেশন করলাম। দেখো 3 into 7 into 7, তিনটা পাওয়ারে গুণ করলাম, তিনটা পাওয়ার গুণ করলে কি হয় 7 7 49 গুণ 3, যেটা কিনা 147 আসে। আমাদের এমন ভাবে সাজাতে হবে যেন ডান পাশের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায় এবং প্রমাণিত হয়। তাহলে পরবর্তী লাইনে দেখো log 10, এখানে খেয়াল করে দেখো বেস 2 একটা দেওয়া আছে, তাহলে 2 into 5 দুইটা দেওয়া আছে, আমরা লিখতে পারি 5 এর উপরে স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস log 10 সেম ভাবে বেস 3 into 7 আছে দুইটা, তাহলে আমরা লিখতে পারি 7 এর উপরে স্কয়ার। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 10 বেস 2, যেহেতু গুণ অবস্থায় আছে আমরা লিখতে পারি প্লাস, লিখলাম প্লাস log
10 বেস 5 এর উপরে স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে কেন করলাম সেটা একটু দেখো, আমাদের সূত্রটা খেয়াল করে দেখো, ডান পাশে দেওয়া আছে log a বেস mn, যেটা গুণ অবস্থা থাকলে কি হয়, log a বেস m প্লাস log a বেস n, যেটা কিনা আমরা করলাম একটু আগে, খেয়াল করে দেখো। পরবর্তী পাশটা খেয়াল করে দেখো, মাইনাস log 10 3, এই যে গুণ আছে সেখানে আমরা অবশ্যই যোগ লিখতে পারি সূত্র মতে, log 10 7 এর উপরে বেস log 10 বেস 7 স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে খেয়াল করে দেখো পরবর্তী লাইনে কি হয়, log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5। কেন হইলো, ওই যে পাওয়ারটা দেখো 5 এর উপরে পাওয়ার আছে, এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসবে, এটাই কিন্তু সূত্র থেকে আমরা জেনেছি। মাইনাস log 10 বেস 3, এখানে আছে প্লাস, আবার দেখো এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক সেম ভাবে log 10 বেস 7 পরে স্কয়ার আছে, এই যে এখানে 2 আছে, এটা কিন্তু সামনে চলে আসবে, তাই হলো 2 log 10 বেস 7। তাহলে খেয়াল করে দেখো এখন রাইট হ্যান্ড সাইডের সাথে কিন্তু আমাদের সেম ভাবে মিলে গেছে, এবং আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণিত। 3 নম্বরের গ নাম্বার দেখো কি দেওয়া আছে, 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5 equal to log 10 বেস 360 মানে 360। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 10 বেস 2, যেহেতু সামনে 3 ছিল সেটা আমরা পাওয়ার হিসেবে কিন্তু লিখতে পারি, এটা কিন্তু সূত্রতেই দেওয়া আছে, প্লাস log 10 বেস 3 উপরে হবে স্কয়ার মানে 2 প্লাস log 10 বেস 5। পরবর্তী লাইনে log 10 বেস 8 কিভাবে লিখেছি দেখো, মানে 2 এর উপরে 3 আছে, তার মানে 3টা 2 গুণ করলে কিন্তু 8ই হয়, প্লাস log 10 3 এর উপরে স্কয়ার আছে, মানে এই 2টা 3 গুণ করলে কিন্তু 9 হয়, প্লাস log 10 বেস 5। পরবর্তী লাইনে দেখো log 10 কিন্তু প্রত্যেকটাতে আছে, আমরা 10 লিখলাম, দেন যতগুলা বেজের উপরে পাওয়ার আছে সেগুলো গুণ করে দিলাম, 8 into 9 into 5, যেটা সূত্রটা খেয়াল করে দেখো, log mn log a বেস mn সমান log a বেস m প্লাস log a বেস n আমরা লিখতে পারি। তাহলে প্লাস থাকলে পরবর্তীতে পাওয়ারগুলো কিন্তু ইনটু করতে পারি, এবং পাওয়ারগুলো যদি ইনটু অবস্থা থাকে তাহলে কিন্তু আমরা সেটা ভাগ ভাগ করে পাওয়ারে দিতে পারি। সেম ভাবে খেয়াল করে দেখো 8 9 5 এই তিনটা গুণ করলে আমরা পাই 360, সেখান থেকে আমরা হলো log 10 বেস 360 মানে 360। তাহলে রাইট হ্যান্ড সাইডে খেয়াল করে দেখো log 10 বেস 360, তার মানে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রুভড। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।